যোগ্য, ঈদের 2 দিন পরেও কুরবানি দেওয়া যাবে। তাহলে কুরবানি কত বড় জরুরি ইবাদত দেখেন। ঈদের দিন আপনি কুরবানি দাতা হন নাই, ঈদের পরের দিন আপনি কুরবানি দাতা হয়েছেন, ঈদের আরও একদিন পরে আপনি কুরবানি দাতা হয়েছেন, ঈদের 2 দিন পর পর্যন্ত কুরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব। এবার আপনি মনে করেন ছোটোখাটো কোনো ইবাদত এটা নয়। গোসল করে উত্তম পোশাক পরিধান করে আমরা রাস্তার আমার চলার ডান সাইড দিয়ে আসি, আর এবং একটা তাকবীরে তাসরিফ পড়তে পড়তে আসি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা আসি কেন? এই তাকবীরটা আমরা পড়তে পড়তে আসি, আর ফেরেশতারা রাস্তার অলি গলিতে বিভিন্ন জায়গায় ফেরেশতারা দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলা ঈদের ময়দানে নামাজের জন্য যাচ্ছে, এরা কিসের জন্য যায়, কি তাদের চাওয়া পাওয়া? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা এদের চাওয়া পাওয়া কিচ্ছু নাই, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এদের কোনো কিছু চাওয়া নাই, এদের নামাজ, এদের দান, এদের কুরবানি, এদের হজ, এদের রোজা, সব ইবাদত আমি আল্লাহর জন্য। এরা কিছু চায় না, শুধুমাত্র চায় আমি আল্লাহর যে জান্নাত সৃষ্টি করেছি ওই জান্নাতের আশাবাদী, এই জন্য তাদেরকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দেব। মাগফিরাত কামনা করছি ওই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য যাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে পুনর্জীবিত করেছেন। এই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার যুগকে, জাহিলিয়াতের বর্বরতা যুগকে পরিষ্কার করে, পরিচ্ছন্নতা করে, অন্ধকারকে দূর করে আলোর পথ প্রজ্বলিত করার জন্য, আলোর পথ মানুষকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সংবিধান নাজিল করলেন। এই সংবিধানের নাম হলো মহাগ্রন্থ কোরআন। এবং এই সংবিধান কেমনভাবে পরিচালনা করবে, কিভাবে রক্ষণাবেক্ষণ করবে, ঠিক সেইভাবে পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন তৈরি করে দিলেন এবং সাথে সাথে দিক নির্দেশনামূলক একজনকে পাঠিয়েছেন, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংসার থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত এ টু জেড ইসলামের পরিপূর্ণ বিধান যতদিন পর্যন্ত অপূর্ণ ছিল ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার থেকে নেন নাই। যখন ইসলামকে পূর্ণ দিন হিসেবে রূপান্তরিত করা হয়েছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে দুনিয়ার থেকে উঠায় নিয়েছেন, যে আপনার দায়িত্ব শেষ, আপনার আর পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি যতদিন পর্যন্ত ছিলেন, আপনাকে যতদিন পর্যন্ত দুনিয়াতে রাখা হয়েছিল একটা অপূর্ণ দিন অবস্থায়, যখন দিনটাকে, ইসলামকে পুনর্জীবিত হয়েছে, ইসলাম পূর্ণ রূপান্তরিত হয়েছে, তখন আপনার কাজ শেষ হয়ে গিয়েছে। আর পৃথিবীতে আপনার অনুসরণ, আপনার রুহানি সন্তান যারা আসবে তাদের কাজ হলো আপনার দিক নির্দেশনামূলক, আপনার রেখে যাওয়া সুন্নাত, আল্লাহর বিধানকে তারা পূর্ণাঙ্গভাবে আল্লাহর জমিনের রূপরেখা পালন করার জন্য তারা দুনিয়াতে থাকবে, তারা সেই কাজ করবে। সম্মানিত ভাইরা আমার, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটা এখন খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ঈদুল আজহার দিনে বনি আদম সন্তানের 2টা কাজ খুবই গুরুত্বপূর্ণ। একটা কাজ হলো আমরা সকালে গোসল করে উত্তম পোশাক পরিধান করে আমরা রাস্তার আমার চলার ডান সাইড দিয়ে আসি, আর এবং একটা তাকবীরে তাসরিফ পড়তে পড়তে আসি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা আসি কেন? এই তাকবীরটা আমরা পড়তে পড়তে আসি, আর ফেরেশতারা রাস্তার অলি গলিতে বিভিন্ন জায়গায় ফেরেশতারা দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলা ঈদের ময়দানে নামাজের জন্য যাচ্ছে, এরা কিসের জন্য যায়, কি তাদের চাওয়া পাওয়া? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা এদের চাওয়া পাওয়া কিচ্ছু নাই, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এদের কোনো কিছু চাওয়া নাই। এদের নামাজ, এদের দান, এদের কুরবানি, এদের হজ, এদের রোজা, সব ইবাদত আমি আল্লাহর জন্য। এরা কিছু চায় না, শুধুমাত্র চায় আমি আল্লাহর যে জান্নাত সৃষ্টি করেছি ওই জান্নাতের আশাবাদী, এই জন্য তাদেরকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দেব। জান্নাত দেখি নাই তো, জাহান্নাম তো দেখি নাই, তো কেন তারা এত পঙ্গপালের মতো ঈদগাহের ময়দানে ছুটতেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ঈদের ময়দানে গুরুত্বপূর্ণ আমল হলো 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করা। আরেকটি কাজ হলো বনি আদম সন্তান যখন নামাজ শেষ করবে, নামাজ শেষ করার সাথে সাথে তাদের পশু কোরবানি করবে। আর এই পশু রক্ত, 1 ফোঁটা পশু রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ তাআলা তাদের নিয়াত অনুযায়ী তাদের কোরবানিকে সহি কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি কত বড় একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদম সন্তান তাদের রেখে যাওয়া সুন্নাত, তাদের পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে তারা অনুসরণ করার জন্য তারা সম্পদকে কুরবানি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকামকে তারা পূর্ণাঙ্গভাবে মানার জন্য তারা কুরবানি করে। এবং তাদের কুরবানির মধ্যে তাদের পশুর জবার মধ্য দিয়ে তাদের রক্তগুলা, তাদের কুরবানির পশুর চামড়া গোশত আমি আল্লাহর দরবারে পৌঁছাই না, আমি আল্লাহর দরবারে পৌঁছাই আমার বান্দাদের মনের তাকওয়া পৌঁছাই। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার পূর্বে তৎকালীন আয়ামে জাহিলিয়াতের মানুষেরা উলঙ্গ অবস্থায়, তারা খালি কাপড়ে উলঙ্গ অবস্থায় তারা তওয়াফ করত, বাইতুল্লাহ তওয়াফ করত। আয়াতে কারিমা যখন নাজিল হওয়ার পূর্বে কাফের বেঈমানরা উলঙ্গ অবস্থায় তওয়াফ করতেন আর পশু কুরবানি করতেন। আর তারা মনে মনে ভাবতেন এই পশুর কুরবানির রক্ত আমাদের কোনো প্রয়োজন নাই। তারা কাবা ঘরের দেয়ালের চতুর্দিকে তারা ওই রক্তগুলো লেপন করে দিত, ঘরে ঘরে লেপন করে দিত। কাফের বেঈমানরা কাজটা যখন করল আর মুসলমানদের কানে যখন এই সংবাদটা পৌঁছে গেল, তাদের সংবাদটা যখন পৌঁছে গেল, তারা কুরবানি করতেছে, পশু কুরবানি, পশু জবে করতেছে। আর পশু জবে করার মধ্য দিয়া ওই রক্তগুলা কাবা ঘরের দেয়ালে তারা লেপন করে দিচ্ছে। মুসলমানরা তারা দেরি করলেন না, তারা পশু কুরবানি করলেন। তারা পশু কুরবানি করে ওই রক্ত লেপন করে দেবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমরা কি মনে করো ওই পশু কুরবানি করার মধ্য দিয়ে পশু রক্ত মাংস হাড্ডিগুলা আমি আল্লাহর দরবারে পৌঁছাই? তা না, কখনো সম্ভব নয়। কুরবানির দিনে, ঈদুল আজহার দিনে নামাজ শেষ করে তোমরা যে পশু কুরবানি করবে, ওই পশু কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাকওয়াটা কবুল করে নিই। পশু কুরবানির মধ্য দিয়ে তাকওয়া পরীক্ষা করা। আমি গত জমা আলোচনা করেছিলাম সূরা তাগাবুনের ১৭ নম্বর আয়াত, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। তোমরা আল্লাহকে যথাসাধ্যভাবে ভয় করো, যেভাবে ভয় করলে তোমরা আল্লাহর কাছে প্রিয়পাত্র হতে পারবে। ভয় তো অনেক প্রকার হতে পারে। যারা কুরবানি দাতা আছেন, যারা কুরবানি দেওয়ার মতো যোগ্য, তারা কুরবানি দিয়ে আল্লাহর ভয় তারা অর্জন করতেছে। আল্লাহ বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচাইতে গ্রহণযোগ্য ভালোবাসার পাত্র হলো আমার কাছে তারা যারা আমি আল্লাহকে বেশি ভয় করে, আমি আল্লাহকে যারা বেশি ভয় করে। কিন্তু যাদের কুরবানি দেওয়ার মতো সমর্থক হয়েছে, এই বান্দাগুলো কুরবানি না দিয়ে যদি বসে থাকে, তাহলে এই অর্থ সম্পদগুলা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। সূরা হুমাযার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, যারা বারবার সম্পদ গণনা করে রাখে আর সম্পদ তারা খরচ করতে চায় না, তাদের জন্য হুতামা নামক জাহান্নাম আছে, কঠিনতম জাহান্নাম। এই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। আমরা হয়তো আজকে চন্ন চোখে দেখতে পাচ্ছি না, একটা কুরবানি করতে গেলে কত টাকা খরচ, অথচ যাদের উপর হজ ফরজ হয়ে গেছে
তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনায় যাচ্ছে তারা, হাজার আসওয়াদ পাথরে চুম্বন করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আরাফাতের ময়দানে অবস্থান করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বাইতুল্লাহ তওয়াফ করতেছে আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। অর্থগত জুমার আগে জুমা বলেছিলাম যে আল্লাহ, আমি আপনার ডাকে হাজির, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার কোনো শরীক নাই, আপনি কাউকে জন্ম দেন নাই, আবার কারোর থেকে আপনি জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। আপনি এক অদ্বিতীয়, আপনার কোনো শরীক নাই। বিশ্বজাহানের পালনকর্তা, বিশ্বজাহানের রব, যিনি আমাদের পালনেওয়ালা, রিজিক দাতা, হায়াত দাতা, তিনি বলতেছেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি। নুসুক অর্থাৎ কুরবানির বা আরবি শব্দ নুসুক। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলতেছেন তোমার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করো এবং তোমার রবের সন্তুষ্ট অর্জনের জন্য তুমি কুরবানি আদায় করো। তাহলে এখানেও সূরা কাউসার 2 নম্বর আয়াতে বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি কুরবানি আদায় করো তোমার রবের সন্তুষ্ট অর্জনের জন্য, আর নামাজ কায়েম করো তোমার রবের সন্তুষ্ট অর্জনের জন্য। গত জুমায় বলেছিলাম যে নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একবার বলেছেন, আর নামাজ কায়েম করার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 বার বলেছেন। তাহলে নামাজ পড়া একটা জিনিস আলাদা, আর নামাজ আদায় করা একটা জিনিস আলাদা, দুইটা ভিন্ন ভিন্ন কথা। তুমি নামাজ পড়ো এবং নামাজ আদায় কায়েম করো। নামাজ কায়েম করার জন্য সংগঠন দরকার, দল দরকার। সংগঠন ছাড়া তো নামাজ কায়েম হওয়া যাবে না। কুরবানির পাশাপাশি হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সমর্থক আছে তারা যদি হজ না করে মৃত্যুবরণ করেন, ইহুদি নাসারা অবস্থায় মৃত্যুবরণ করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। যাদের হজ করার মতো সমর্থক আছে তারা যদি হজ আদায় না করে মৃত্যুবরণ করে, তাহলে নাসারা, ইহুদি, খ্রিস্টান, নাসারা অর্থাৎ মুশরিক অর্থাৎ নাফাক, নাফাক অবস্থায় তারা মৃত্যুবরণ করলো। কত বড় কথা! মুশরিক, নাপাক। তাহলে কুরবানির পাশাপাশি হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা জানি যে 5টা স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জানেন ইসলাম কয়টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? 5টা। 1 নম্বরে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। কিন্তু আমরা কয়টা মানি আমাদের জীবনে? আমাদের জীবনে আমরা কয়টা মানি? হজের একটা গুরুত্বপূর্ণ আমল আমি বলতে, হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করতে গিয়েছেন। হজ করতে করতে তিনি আরাফাতের ময়দানে নামাজ পড়ে আরাফাতের ময়দানে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে তার স্বপ্নের মধ্যে তিনি দেখলেন 2টা সাদা পোশাকধারী 2টা লোক, সাদা পোশাকধারী 2টা লোক একজন আরেকজনকে বলতেছে, এই বছর যারা হজ করতে আসলো কারোর হজ কবুল হয় নাই। স্বপ্নের মাধ্যমে তিনি এই কথাটা শুনলেন যে কারোর হজ কবুল হয় নাই। তখন তিনি তড়িঘড়ি করে ওঠে, ঘুম ভেঙে গেলেন। যাওয়ার পরে তিনি সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, এত খরচ করে এত পরিশ্রম করে হজ করতে আসলাম, আমার হজটাকে তাহলে আমার হজটাকে মাঠে ঘাটে মারা যাবে, আমার হজটা কবুল হবে না। হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন, ঘুমের মধ্যে আছেন, স্বপ্নে দেখলেন 2জন সাদা পোশাকধারী ব্যক্তি একজন একজনকে বলতেছে, শোনো আল্লাহর বান্দা শোনো, হয়তো এবছর যারা হজ করতে আসলো কারো হজ কবুল হয় নাই, সবার হজ নষ্ট হয়ে গেছে। মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে তিনি সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন, আমার হজকে তাহলে এবছর নষ্ট হয়ে যাবে, আমার হজকে তাহলে নষ্ট হয়ে যাবে। হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে দেওয়ার পরে আবার যখন ঘুমিয়ে গেলেন,
আবারও স্বপ্ন দেখলেন, আবারও স্বপ্নের মধ্যে দুইজন ফেরেশতা আসলেন। একজন ফেরেশতা সাদা, দুইজন ফেরেশতা সাদা পোশাকধারী, দুইজন সাদা পোশাকধারী ফেরেশতা একজন একজনকে বলতেছে, শোনো, এই বছর যারা হজ করতে আসছে, হজ করতে যারা আসলো, শুধুমাত্র কেবলমাত্র 6 জন ব্যক্তির হজ কবুল হয়েছে, 6 জন ব্যক্তির হজ কবুল হয়েছে। মোবারক রহমাতুল্লাহ আলাইহি আবার ঘুম ভেঙে গেলেন। এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসলো, তার ভিতরে মাত্র 6 জন ব্যক্তির হজটা কবুল হয়ে গেল। ওই 6 জনের মধ্যে আমি মোবারকের হজটা কবুল হয়েছে কিনা জানি না। তারপরে ওই দুইজন ফেরেশতা সাদা পোশাকধারী দুইজন ফেরেশতা একজনকে বলতেছে, শোনো, এই 6 লক্ষ মানুষের মধ্যে 6 জন মানুষের হজ কবুল হয়েছে, কিন্তু একজনের নাম হলো মোবারক রহমাতুল্লাহ আলাইহি। যখন তার নামটা ঘোষণা করলেন, তিনি খুশিতে বাগ হয়ে গেলেন। 6 লক্ষ মানুষের ভিতরে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে। 6 লক্ষ মানুষের মধ্যে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে। ওই 6 জনের বরকতে আল্লাহ তাআলা 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হজ কঠিন একটা ইবাদত, কুরবানি তার চাইতে কঠিন ইবাদত। কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে আমরা বিভিন্ন অজুহাত দেখাই। কুরবানির গোশত বন্টন করা মুস্তাহাব, এটা ওয়াজিব নয়, ফরজও নয়, সুন্নাত নয়। এই মুস্তাহাব পালন করতে যেয়ে যদি আমরা মারামারি কাটাকাটি করি, বিভিন্ন জায়গায় মারামারিও হয়। গোশত বন্টন করার ক্ষেত্রে মারামারি হয়, গোশত দেওয়া বন্ধ হয়ে যায়। আহারে, আমার যতটুকু নসিবে আছে আমি ততটুকু পাইলে শুকরিয়া আদায় করবো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, তোমাকে যতটুকু দিয়েছি ততটুকুর মধ্যে তুমি যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো শুকরিয়া আদায় করি না, আমরা খাওয়া পাটি, আমরা বেশি বেশি খাওয়া পাটি। এত খেয়ে লাভ কি? যাদের দেওয়ার মতো যোগ্য তারা পাইলে সন্তুষ্ট। আমরা নেওয়ার মতো যোগ্য নয়, দেওয়ার মতো যোগ্য। তাহলে আমরা নেওয়ার মতো যোগ্য না হয়ে দেওয়ার মতো যোগ্য হলে আমরা তাদেরকে দিয়ে দেবো, তারা খেয়ে পরে সন্তুষ্ট থাকবে, শুকরিয়া আদায় করবে। হিসাব করলে দেখা যায়, গণনা করলে দেখা যায় যে আমাদের মধ্যে অনেকে কোরবানি দেওয়ার মতো সমর্থক ব্যক্তি আছে, কিন্তু তারা কোরবানি দিচ্ছে না। তারা কোরবানি দিচ্ছে না, তারা অজুহাত দেখে, হুজুর আমি ঋণী আছি, এমন অনেক টাকা ঋণী আছি। আরে বাবারে, ব্যক্তি বিশেষ ঋণ থাকতে পারেন। আমি একজন ব্যক্তি বিশেষ ঋণ থাকতে পারি, আপনি একজন ব্যবসায়িক, আপনার ব্যবসার ক্ষেত্রে ব্যক্তি বিশেষ ঋণ থাকতে পারেন। তার মানে এই নয় যে আপনি আমার কোরবানি বন্ধ করবেন, আপনি আপনার কোরবানি বন্ধ করবেন, তা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শবান পিতা এবং তার আদর্শবান সন্তান ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কিছু দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেক সন্তান দান করেন। এই কথাটা কেন বারবার বলি শোনেন, যে আপনি আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা সন্তান দান করলেন 83 বছর বয়সে। এখন ওই সন্তানের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাআলা, যে নেক সন্তান তুমি চেয়েছিলে 83 বছর পর্যন্ত, আমি তোমাকে নেক সন্তান দান করলাম না অন্য কোনো বদকার সন্তান দান করলাম, এটা পরীক্ষা করার জন্য ইব্রাহিম তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমার সন্তানকে পরীক্ষা করতে হবে। আসো ইব্রাহিম, আসো পরীক্ষা করি। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করলেন। সন্তানকে কুরবানি দেওয়ার জন্য একটা ছুরি আর একটা রশি নিয়ে গেলেন পিছন দিক থেকে। যখন ছুরি আর রশি নিয়ে গেলেন, বাঁধলেন, উপর করে শোয়াইলেন, তখন বারবার ছুরি চালাইতেছে, ছুরি চালে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা পরীক্ষা করার জন্য পাথরে নিক্ষেপ করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু ইব্রাহিমের গলা কাটতেছে না, ইসমাইলের গলা কাটতেছে না। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা, সন্তানের চোখের দিকে তাকাইলে হয়তো তোমার মায়া লাগবে, আমার জামাটা খুলে নাও, আমার জামাটা খুলে তোমার চোখে বেঁধে দাও। তোমার চোখে বেঁধে আমাকে যখন কুরবানি করবে, আর রক্ত যখন আমার শরীরের রক্ত যখন আমার জামা মোবারকে লেগে যাবে, তখন আমার মায়ের একটা সন্তান, আমি হাজরা আলাইহিস সালামের একটা মাত্র সন্তান, এই সন্তানের ব্যথা মা সহ্য করতে পারবে না, রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে দিবে। আমার মা এই রক্তমাখা জামাটা দেখে সন্তানের ব্যথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। যখন তিনি তাই করে যখন চোখ বেঁধে যখন ছুরি চালালেন, তখন আল্লাহু আকবার গাইবে আওয়াজ আসলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে আমার সন্তান কুরবানি হয়ে গেছে। আবার বলেন আল্লাহু আকবার, আবার ছুরি চালেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বাক্য যখন শেষ করলেন,
জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা আনলেন, আনার পরে দুম্বাটা জবে করলেন, রক্ত গরম, হাত গরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত কনফার্ম হয়ে গেলেন আমার সন্তান ইসমাইলের পরীক্ষা। আমি বলেছিলাম রব্বুল আলামিন আমাকে নেক্সট সন্তান দান করেন, হয়তো আল্লাহ তাআলা আমাকে নেক্সট সন্তানের পরীক্ষা নিচ্ছেন, আমার সন্তান নেককার না বদকার, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমার কুরবানির ইসমাইলকে কুরবানির কথা বলেছেন। এজন্য কুরবানি হয়ে গেল। চোখ খুললেন, চোখ খুলে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে দাঁড়িয়ে দেখেন যে ইসমাইল আলাইহিস সালাম প্রশান্ত হৃদয়ে প্রশান্ত মনে ইসমাইল আলাইহিস সালাম জিবরাইল ফেরেশতার পাশে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে দুইজনই ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম মোলাকাত করলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কি, আমাকে নেক্সট সন্তান দাও। তাহলে নেক্সট সন্তান না বদকার সন্তান, এইটা পরীক্ষা করার জন্য কুরবানি দিয়েছিলেন। আর আমাদের সম্পদ, আমরা তো আমাদের সন্তানের পরীক্ষা নিচ্ছে না, নিচ্ছে আমাদের সম্পদের পরীক্ষা। তোমার কাছে তোমার সম্পদ বেশি বড় না তোমার কাছে তোমার মালিকের ভালোবাসা সবচেয়ে বেশি? পরীক্ষা সবচেয়ে বড় কোনটা? বড় আল্লাহর ভালোবাসা সবচাইতে বড়। তাহলে এই ভালোবাসা যদি সবচেয়ে বড় হতে পারে, তাহলে আমাদের সম্পদ তো কিছু না। সম্পদ আজ আছে কাল নাই, সম্পদ থাকবে না। যারা কুরবানি দিবেন, যারা কুরবানি আদায় করবেন, 10 থেকে 12,000 টাকা খরচ হচ্ছে। এখন এই 10 থেকে 12,000 টাকা খরচ করতে গিয়ে আপনাদের কি সব সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে? কথা বলে নষ্ট হয়ে যাচ্ছে না, বরঞ্চ আপনার সম্পদ বাড়তেছে, আপনার সম্পদ বাড়তেছে। দেখেন, নদীর পানি আমরা বাঁধ দিয়ে কখনো টেকায় রাখতে পারবো না। নদীর জোয়ার ভাটার সাথে সাথে ওই বাঁধ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আবার নদীর পানির সাথে আটকানো পানি মিশে যাবে। তো আমরা কুরবানি করি, 10 থেকে 12,000 টাকা খরচ হচ্ছে, সম্পদ আমরা আটকে রাখতেছি। এই সম্পদ কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পেলে বসে একটা বহুত পাহাড় সম পরিমাণ বড় করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দারে এই সে তোমার কুরবানি পশুর সেই খুর, সেই রক্ত, সেই মাংস, এই হাত দিয়েই তারা তোমার কিয়ামতের ময়দানে ওই পশুগুলা তোমার দরবারে, আল্লাহর দরবারে পেশ করবে আর বলবে, রব্বুল আলামিন এরা আমাকে কুরবানি করেছিল, এরা আমাকে কুরবানির মধ্য দিয়ে তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ তাআলা এই মানুষগুলো যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে, আমরা পশু ততক্ষণ পর্যন্ত জান্নাতে অবস্থান করবো না। আল্লাহ তাআলা বলবেন, তাদেরকে আমি কবুল করলাম এবং তারা জান্নাতে যাবে, জান্নাতের সাথে তোমরাও প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। কুলু ওয়াশরাবু, খাও, পর্যাপ্ত পরিমাণ খাও, কিন্তু তোমরা নষ্ট করো না। কুত্তার বাচ্চা সব, মানে যখন কুত্তায় বাচ্চা দেয় তখন কয়টা করে হয়? 6টা 7টা 10টা এরকম হয় না? কিন্তু গরু আমরা যে ক্রয় করে পশু কোরবানি করি, লক্ষ লক্ষ কোটি কোটি পশু আমরা প্রতি বছর কোরবানি করি, কমতেছে নাকি? কমে। কিন্তু কুত্তায় যে বাচ্চা দেয় তা কমে কেন? তার তো 8টা 10টা করে বাচ্চা হয়, কমে কেন? হ্যাঁ, কমে কেন? এই যে হাতে পরিমাণ, তার বাস্তব পরিমাণ হচ্ছে এইটা যে কুলু ওয়াশরাবু, আল্লাহ বলছে তোমরা খাও পান করো, কিন্তু তোমরা অপচয় করো না, নষ্ট করো না। কিন্তু কুত্তার বাচ্চারা তারা কি করে? তারা বাচ্চারা, কুত্তার বাচ্চা যারা যখন জন্মগ্রহণ করে 8টা 10টা করে হয়, বাঁচে না। আর আমরা তার চাইতে অধিক হারে আমরা পশু খাচ্ছি, কোরবানি করতে, জবে করতেছি, কিনতেছি, আমরা বিক্রি করতেছি, খাচ্ছি, তারপরে কমতেছে না। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত, অপরন্ত নিয়ামত আমাদের দিয়ে দুনিয়াতে রেখেছেন। আমরা নিয়ামত ধরে নেওয়ার দরকার, শুধু ধরে নেওয়ার দরকার, নিয়ামত ধরে নেব, আমরা খাবো। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে পরে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব, আর যখন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব তখন তোমরা নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন, যারা কুরবানি দেওয়ার মতো যোগ্য, ঈদের 2 দিন পরেও কুরবানি দেওয়া যাবে। তাহলে কুরবানি কত বড় জরুরি ইবাদত দেখেন। ঈদের দিন আপনি কুরবানি দাতা হন নাই, ঈদের পরের দিন আপনি কুরবানি দাতা হয়েছেন, ঈদের আরও একদিন পরে আপনি কুরবানি দাতা হয়েছেন। ঈদের 2 দিন পর পর্যন্ত কুরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব। এইবার আপনি মনে করেন ছোটোখাটো কোনো ইবাদত এটা নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানির সঠিক পুঙ্খানুপুঙ্খ হক আদায় করে কুরবানি দেওয়া তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।